কারিমের সূরা হজের কথা মনে পড়ে গেছে। কোরআনুল কারিমের সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা যে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আইয়ুহান নাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে উল্লেখ করে দেয়, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহু আকবার। কাকে ভয় করো? তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার হবে। সুবহানাল্লাহ। কিসের ভূমিকম্প? কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার হবে। তখন আমি চিন্তা করলাম, ছোট্ট একটা অল্প সময় কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানুষ এইরকম ভাবে আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে। আর আল্লাহ কোরআনে কিয়ামতের ভয়াবহ ভূমিকম্পের কথা বলছে, তখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহ পরের আয়াতে বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প যখন শুরু হবে, তখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে লাগবে। এরকম যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, ওই মা তার দুধের সন্তানের কথা বলে যাবে। সুবহানাল্লাহ। মা তার দুধের সন্তানের কথা বলে যাবে। স্তন্যদায়ী মা তার স্তন্যদানকারী সন্তানের কথা বলে যাবে। গর্ভধারিণী মা তার গর্ভের ভিতরে যেই বাচ্চা রয়েছে, ওই বাচ্চা সময়ের পূর্বেই গর্ভপাত করবে। কে বলতেছে ভাই? আল্লাহ বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা বলে যাবে। গর্ভধারিণী মা তার সময়ের পূর্বেই গর্ভপাত করবে। আল্লাহ বলেন, ওয়া তারান নাসা সুকারা, তখন তুমি মানুষকে দেখবা মানুষ পাগলের মতো, মানুষ মাতালের মতো দৌড়াচ্ছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসল কারণ হলো আল্লাহ তাআলার যে আযাব, আল্লাহ তাআলার যে শাস্তি, সেই শাস্তি থেকে বাঁচার জন্য তারা পাগল আর মাতাল হয়ে তারা কি করতেছে? এরকম ভাবে দৌড়াচ্ছে। আসলে তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহ কোরআনের সূরা হজের মধ্যে বলছে। তাহলে দেখেন,
যা খাচ্ছেন সব ভেজাল, যেই কাজ করতে যান ওই কাজের মধ্যে অনেক ভেজাল, ঠিক কিনা? মানুষ তার বেশি লাভবান হওয়ার জন্য মানুষ আপনাকে বলবে, ভাই এই কাজটা তুমি এইভাবে করো না, ওইভাবে করো, তাহলে আমি একটু লাভবান বেশি হবো, ঠিক কিনা? মানে ওইভাবে করলে সে এখানে একটু ভেজাল করতে পারবে, 10 টাকার জায়গায় সে 20 টাকা করতে পারবে, ঠিক কিনা? এজন্য